হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। চলে আসলাম ইউটিউবে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে। অনেক দিন হলো লং ভিডিও আপলোড করি না, তাই ভাবলাম এখন থেকে রেগুলার হব। আজকে রমজান উপলক্ষে 2 ধরনের রেসিপি নিয়ে আসলাম। বানিয়েছি রমজান স্পেশাল বেগুনি এবং বানিয়েছি চিতই পিঠা। আমার এই মিনি কিচেনের সেটগুলো নতুন কিনেছি। এগুলো এত ভালো, এগুলোতে রান্না করতে খুবই ভালো লাগে। বাই দ্য ওয়ে, আজকে এই বেগুনিটা এত মজা হয়েছিল, অনেক 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 মুচমুচে হয়েছিল। এখানে নিয়েছি বেসন এবং নিয়েছি কর্নফ্লাওয়ার। এগুলোর ভিতরে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু আদা রসুন বাটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা এত ঠিক হয়েছিল, এত সুন্দর হয়েছিল। দেখো কত সুন্দর হচ্ছে। প্রত্যেকটা বেগুনি ফুলে ফুলে উঠছিল। প্রথমবার তেলটা ওভাবে গরম হয়নি, যার কারণে সাউন্ডটা ওভাবে আসলো না। কিন্তু সেকেন্ড টাইম দেখো কত সুন্দর, তেলটা একদম গরম হয়ে গিয়েছে। এত ভালো লাগছিল আমার রান্না করতে, আর আগুনও জ্বলছিল অনেক সুন্দর। প্রত্যেকটা বেগুনি অনেক সুন্দর হয়েছে। আমি কয়েকটা বেগুনি ভেজেছি, সবগুলোতে ক্লিপ তো আর অ্যাড করা যায় না, তাহলে তো ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। যার কারণে আমি এখানে 3টা ক্লিপই অ্যাড করেছি। শুধু আমি আরো অনেক বেগুনি ভেজেছিলাম, ওগুলো আমি দেখাইনি। এত সুন্দর মানে হচ্ছিল বেগুনিগুলো। রান্না সুন্দর মতো হলে তো শুধু রান্না করতে ইচ্ছা করে। তো আমার এই বেগুনি বানানোটা কেমন হয়েছে তোমরা জানাবে কিন্তু। আমি সবগুলো বেগুনি ইফতারে খেয়েছি, অনেক মজা লেগেছে। রমজান মাসে তো বেগুনি মাস্ট বি, চাই চাই। বেগুনি ছাড়া তো রমজান মাস জমেই না, তাই না? দেখো প্রত্যেকটা বেগুনির ভিতরে এত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার দ্বিতীয় রান্নাতে করেছিলাম চিতই পিঠা। সাত করা আছে না, ওইটা দিয়ে চিতই পিঠা বানিয়েছিলাম। চিতই পিঠা তো বানানো একদম ইজি। একটু ময়দা অথবা চাউলের গুঁড়ি নিয়ে ওতে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপরে তো চিতই পিঠার খাঁচে সুন্দর করে পিঠাগুলো দিয়ে দিব। হয়ে আসলে উল্টে পাল্টে পিঠাগুলো নামিয়ে ফেলবো। সেই শীতের প্রথমে একবার চিতই পিঠা বানিয়েছিলাম, আর তো আমার মিনি কিচেনে চিতই পিঠা বানানোই হয়নি। তো তাই ভাবলাম শীত শেষ হয়ে যাচ্ছে, অনেক জায়গায় গরমকাল পড়েই গেছে। আমাদের এখানে এখনো শীত একটু একটু আছে, যার কারণে আমি চিতই পিঠাটা বানাইলাম। এমনি নর্মালি চিতই পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। ভর্তা, তারপরে শুটকি ভর্তা, তারপরে সরিষা বাটা ভর্তা দিয়ে আমাদের এখানে চিতই পিঠা অনেক জমে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।